আমাদের কিন্তু চ্যানেল বানাতে গেলে আমরা অনেক কিছু সেটিং মিটিং করে আসি, তার মাঝখান থেকে আমাদের অনেক কিছু ভুল হয়ে থাকে। যেহেতু আমরা নতুন, যখন আমরা একটা ভিডিও আপলোড করতে যাই তখনও কিন্তু আমরা অনেক কিছু করেই টেক্সট, টাইটেল, থাম্বনেল অনেক কিছু হ্যাশট্যাগ ট্যাশট্যাগ লাগিয়ে ডিসক্রিপশন লিখেই আমরা ভিডিও আপলোড করি, তবুও কিন্তু সেখানে আমাদের ভুল হয়ে থাকে। সেই ভুলগুলো আমাদের ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টা পর চেক করতে হবে। যদি সেই চেকটা আপনি না করেন তাহলে ভিডিও কিছু দূর গিয়ে বসে যাবে, আর চলবে না। আপনি যদি ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টা পর এই বস্তুগুলো প্রপারভাবে চেক করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার তালে থাকবে, সাবস্ক্রাইবার আসার তালে থাকবে, ভিডিও কখনোই বসবে না। ধীরে ধীরে হলেও উপর দিকে যাইতে থাকবে, আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে, ভিডিওটা গ্রো করতে থাকবে। রেগুলারলি কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। আপনি ভাববেন যে আজকে করছি কালকে করছি আর হয়ে গেছে, হয় নাই বন্ধুরা। এইভাবে আপনাকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে 12 ঘন্টা পর পর আপনাকে এইভাবে ট্রাই করতে হবে, দেখতে হবে যে কোথায় আমাদের ভুল হয়ে আছে। সেই ভুলগুলো শুদ্ধ করতে হবে। যে পর্যন্ত আপনি সেই ভুলগুলো শুদ্ধ না করবেন তে পর্যন্ত আপনার চ্যানেলে আপনার ভিডিওতে ভিউ আসবে না বন্ধুরা। তাহলে কোথায় আমাদের ভুল হয়? চ্যানেল যখন আমি বানিয়েছি তখন অনেকগুলো সেটিংস আমি করে এসেছি। আমি মনে মনে ভাবতেছি আমি তো সব সেটিং করেই দিয়েছি, তাহলে এখন আবার ভুল কিসের? না বন্ধুরা, ভিডিও যখন আপলোড করতে যাই তখন আমাদের অনেক সেটিংস উল্টাপাল্টা হয়ে যায়। সেই জন্য ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টা পর আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে রিভিউ করে চেক করে দেখতে হয় যে আমার কোন জায়গায় কোন জিনিস উল্টাপাল্টা হয়ে আছে, যার জন্য ভিউ আসতেছে না, যার জন্য ইমপ্রেশন দিতেছে না, যার জন্য ক্লিক থ্রু রেট বাড়তেছে না, যার জন্যই আমার চ্যানেল গ্রো করতেছে না। বন্ধুরা, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো চেক না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে না। বন্ধুরা, আমাদের ভিডিও আপলোডিংয়ের পর 12 ঘন্টা পর আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটাই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। যদি এই ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার চ্যানেল আপনার গ্রো হবে, আপনার ভিডিওতে ভিউ হবে। তো কোথায় আমাদের সেই ভুলগুলো হয়? ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টা পর কি দেখে আমাদের কি চেক করতে হয়, যেগুলো চেক না করলে আমাদের ভিডিওতে ভিউ হওয়া সম্ভব না। তাহলে বন্ধুরা, আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি, আপনারা শুধু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন, যে আমি কোথা থেকে কোথায় যাই। ঠিক আছে বন্ধুরা, দেখবেন আমি সর্বপ্রথমে চলে গেছি কোথায়? ওয়াইটি স্টুডিওতে। আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি। ভিডিও আপলোডিং করছেন আপনি সন্ধ্যা 7টা বাজায়, আপনি 12 ঘন্টা পর সকাল 7টা বাজায় আপনি একটা বস্তু চেক করতে হবে। কি চেক করতে হবে বন্ধুরা? ওয়াইটি স্টুডিওর ভিতরেই সেটা আছে। আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও যখন ওপেন করে নিয়েছি, আপনি নিচে দেখেন কন্টেন্ট নামের একটা অপশন আছে। এই কন্টেন্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে আপনি ক্লিক করে দিবেন। সেই ভিডিওতে যখন ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনাকে করতে হবে কি, উপরে যে পেন্সিলের আইকন দেখছেন, আপনি এই জায়গায় পেন্সিলের আইকন একটা পাইবেন, আপনি পেন্সিলের আইকনতে সরাসরি ক্লিক দিবেন। আপনি পেন্সিল আইকনে ক্লিক করে দেন। পেন্সিল আইকনে যখন ক্লিক করে দিয়েছেন আপনার সামনে এরকমের ইন্টারফেস দিছে। এইখানে কিন্তু সর্বপ্রথম এখানে ক্লিক দিলে আপনার যে ভিডিওর যেটা ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশন আপনি দেখতে পাবেন। ডিসক্রিপশন থেকে ব্যাক হয়ে আসলেন, তারপর আপনি এখানে পাবলিকেই থাকবে। তারপরে এই জায়গাটায় ক্লিক করে দেন। আপনি এই জায়গাটা কোন জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই জায়গাটা হলো নো ম্যাথস ফর কিডস। নো ম্যাথস ফর কিডস, এটা কি বুঝাইছে? নো ম্যাথস ফর কিডস এটা আমি বাচ্চাদের জন্য বানাই নাই। নো ম্যাথস ফর কিডস এটা বাচ্চাদের জন্য নয়। এখানে আপনি ক্লিক করে দেন। এইখানে ক্লিক করার পর আপনি দেখেন এই সেটিংসটা ঠিক আছে তো? আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয় নাই, ঠিক আছে তো? এখানে কি সিলেকশন আছে? নো ইটস মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য নয়। ঠিক আছে, এটা আমার ঠিকঠাকই আছে। এই বস্তুটা আপনারা চেক করে নেবেন। এখানে দুইটা অপশন, এই দুইটা অপশনে আপনাকে দেখতে হবে যে কোনটায় আমার রাখা যাবে। তাহলে আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাইছেন তাহলে উপরেরটা চেক করতে হবে, ইয়েস ইট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য। তাহলে ইউটিউব অ্যালগরিদম কী করবে? বাচ্চাদেরকে ইমপ্রেশন দিবে, বাচ্চারা দেখবে, তখন ভিউ হবে। আর যখন নাকি নো ইটস মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য নয়, আমি যদি এটা সিলেকশন করে দিয়েছি তাহলে তো বাচ্চাদেরকে ইমপ্রেশন দিবে না। তাহলে কি হবে? বড়োদেরকে ইমপ্রেশন দিবে, বড়োদেররা দেখবে। আর যখন নাকি আমি বড়োদের জন্য ভিডিও বানাইছি, মানে টেক ভিডিও বানাইছি, টেক ভিডিও তার বাচ্চারা দেখবে না। আমি সিলেকশন করেছি কোনটা? এটা উপরেরটা সিলেকশন করেছি, ইয়েস মেড ফর কিডস। তখন কিন্তু আমার এই ভিডিওটা বাচ্চাদেরকে ইমপ্রেশন দিবে, বাচ্চারা তখন কিন্তু এই ভিডিওটা দেখবে না, যার জন্যই ভিউ হবে না। এই হলো 1 নম্বর রিজন বন্ধুরা। এখান থেকে ব্যাক চলে এলাম। এখান থেকে ব্যাক চলে এসে আপনি এই নিচের দিকে আসেন। এই যেখানে যে প্লাসের আইকনের মতো একটা দেখছেন, এই যে এই জায়গাটায় প্লাসের আইকন দেখছেন, এইটা আমি এটা প্লে লিস্ট, এটা হলো প্লে লিস্ট। আমি প্লে লিস্টে ক্লিক করে দিয়েছি। প্লে লিস্টে আপনি ক্লিক করে দিয়ে আপনার ভিডিওটা আপনি প্লে লিস্টও সিলেকশন করে রাখবেন। কেননা প্লে লিস্ট হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা পার্ট। আপনার সেই প্লে লিস্টের থেকেও দর্শক ভিডিও দেখে, আর প্লে লিস্টের থেকে যদি দর্শক ভিডিও দেখে সেখানে যদি ভিউ আসে, সেই ভিউটাও আপনার চ্যানেলেই কাউন্ট হবে, আপনার চ্যানেলেই শো করবে। ভিডিওর যত ভিউ হবে এক জায়গায় শো করবে, ভিডিওতে ভিউ বেশি দেখা যাবে। সেই জন্য আপনি প্লে লিস্ট একটা বানিয়ে নেবেন। প্লে লিস্টে যখন আপলোড করবেন প্লে লিস্টও সিলেকশন করে এখানে টিকসিং করে, কালা বাটন যে দেখছেন কালা বাটনে টিকসিং করে ডানে ক্লিক করে দেবেন। আপনি যে ভিডিওটা রিসেন্টলি আপলোড করবেন সেই ভিডিওটা প্লে লিস্টও সেভ হয়ে যাবে। প্লে লিস্টের থেকে দর্শক দেখলে সেখান থেকেও ভিউ আসবে, আর সেই ভিউটাও কিন্তু আপনার চ্যানেলেই শো করবে, সেই জন্য ভিউ হবে। এই গেছে আরও একটা সিস্টেম। তারপর বন্ধুরা নিচে আসেন, এখানে কি আছে? নো ইট ডাজ নট
ইনক্লুড আল্ট্রা কন্টেন্ট, এটা নতুন করে এসেছে বন্ধুরা। এটা আপনাকে সিলেকশন করতে হবে, এটা সিলেকশন না করলে কিন্তু চ্যানেলে স্ট্যাক আসার মতো সম্ভাবনা থাকতে পারে। এ সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় কিছু একটা লেখা দেখতে পাচ্ছেন আপনি, এই জায়গায় কিছু একটা লেখা দেখতে পাচ্ছেন। এই জায়গায় কী লিখেছে বন্ধুরা? এই জায়গায় লিখেছে আপনার ভিডিওটা যদি আপনি এর দ্বারাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন বা কারো মুখোশ লাগাইছেন বা কোনো জায়গা দেখাইছেন কিন্তু প্র্যাকটিক্যালি সেই জায়গাটা নাই, কোনো জায়গায় মারামারি হতেছে, ঝড় তুফান হতেছে, আসলে তো তা হয় নাই, এই ধরনের কিছু যদি আপনি এর দ্বারাই করেছেন তাহলে আপনাকে ইয়েথ সিলেকশন করতে হবে। উপরে যে ইয়েথ সিলেকশনটা আছে, ইয়েথ সিলেকশন করতে হবে। আর যদি আপনি তা কিছু করেন নাই, তেমন কিছু করেন নাই, তাহলে আপনাকে নো সিলেকশন করতে হবে। এই হচ্ছে বন্ধুরা এইটার সিস্টেম, আল্ট্রা কন্টেন্ট। এটা আপনাকে আর সিলেকশন করে নেবেন। তারপরে নিচে আসেন, নিচে আসার পরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং আছে বন্ধুরা। এই জায়গাটায় দেখেন আপনি, এই জায়গাটায় গুরুত্বপূর্ণ সেটিংস, এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক কটা টেগ আপনারা দেখতে পাচ্ছেন। এই টেগগুলো আপনাদের ব্যবহার করতে হবে। টেগগুলো এখানে লিখতে হবে। কী ধরনের টেগ লিখবেন? আপনার ভিডিও যে রিলেটেড বানাইছেন, যে কথাটা আপনি কইছেন, যে টপিকটা আপনি নিয়েছেন, সেই টপিকের অনুযায়ী মিলিয়ে আপনাকে টেগগুলো দিতে হবে। আপনি ভিডিও বানাইছেন যে কিভাবে ভিউজ বাড়াইতে পারি, আপনি টেগে কিন্তু সেই ধরনের কিছু দেন নাই। তাহলে টেগ সার্চ করার পর দর্শকের সামনে যদি ভিডিও যায়, সেই ভিডিওটা দেখার মতো যদি মানুষ চায়, যদি সেই ভিডিওটা ক্লিক দেয়, যদি ভিতরে তা না পায়, তাহলে কিন্তু ভিডিও দেখবে না। ভিডিও যখন না দেখবে তখন ইউটিউব অ্যালগরিদম কী ভাববে যে ভিডিওটা ভালো না, ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে, আপনার ভিডিওটা বসে যাবে। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। টেগের সাথে মিল রেখে, ভিডিওর সাথে মিল রেখে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন, এইখানে কি আছে বন্ধুরা? এখানে আরও একটা সেটিং আছে, এটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। আপনি কি এটা অ্যালাউ দিচ্ছেন যে আপনার অডিও বা আপনার ভিডিও অন্য কেউ শর্ট ক্লিপস বানিয়ে তার চ্যানেলে সে আপলোড করুক? আপনি এটাকে ক্লিক করে দিবেন। এটাকে ক্লিক করে দিয়ে তিনটা অপশন পাইবেন। এখানে কি আছে? ডোন্ট অ্যালাউ, আপনি পারমিশন দিবেন না। এখানে গেছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, মানে আমার মুখের ভয়েসটা শুধু ক্লিপস করে বানাইতে পারবে। তারপর কি আছে? অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, মানে আমার ভিডিও অডিও সবটাই রিমিক্সিং করে শর্ট ভিডিও বানাইতে পারবে। আপনি কোনটাই রাখবেন বন্ধুরা? আপনি সর্বপ্রথমে উপরেরটাই রাখবেন। কেননা আপনার ভিডিও বা আপনার অডিও দুইটাই যদি মানুষে রিমিক্সিং করে শর্ট ভিডিও বানিয়ে তার চ্যানেলে আপলোড করে পারে, সেখান থেকে যদি ভিউজ আসে তাহলে সেও ভিউটা কিন্তু আপনার চ্যানেলেই শো করবে। সেই জন্যই এটাতে আপনি পারমিশন দিয়ে রাখবেন। আপনার অডিও ভিডিও দুটোই জানি মানুষ রিমিক্সিং করে শর্ট ভিডিও বানিয়ে আপলোড করতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার ভিউ আসবে। এই হলো আরও একটা সিস্টেম। এখান থেকে বন্ধুরা ব্যাক চলে গেলাম। ব্যাক চলে গিয়ে আপনি নিচে আসেন। আমরা কিন্তু অনেকেই কিন্তু ক্যাটাগরিটা সিলেকশন করতে জানি না। আমি কি ক্যাটাগরির চ্যানেল বানিয়েছি, আমি কি ক্যাটাগরিতে কথা কই, সেই ক্যাটাগরিটা আপনাকে প্রপারভাবে সিলেকশন করতে হবে। এটা যদি দেখলেন যে ভিউ আসতেছে না চ্যানেলে, তখন কিন্তু এই কথাগুলো চেক করবেন। চেক না করলে কিন্তু হবে না। কেননা এখানে যদি চেক না করেন তাহলে আপনার একটা সেটিংস উল্টাপাল্টা হয়ে আছে, তার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটাই বসে যেতে পারে। সেই জন্যই আপনাকে ক্যাটাগরি, এই জায়গাটা যে ক্যাটাগরি দেখাচ্ছে আমার হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইউটিউবে যত ক্যাটাগরি আছে সব এখানে শো করবে, মানে টোটালি 15টা ক্যাটাগরি আছে, সব এখানে শো করবে। আপনার যেটা ক্যাটাগরি সেটা আপনি ভালো করে চেক করে নেবেন। যদি উল্টাপাল্টা হয়ে আছে তাহলে আপনি এটা সিলেকশন করে আপনি শুদ্ধ করে দিবেন। এখান থেকে চলে গেলাম। এখান থেকে চলে যাওয়ার পর এইখানে আছে কি কমেন্ট। কমেন্ট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কমেন্ট কিন্তু আমার অন হয়ে আছে। আমি এখানে ক্লিক করে দিছি। এখানে ক্লিক করে দেওয়ার পর অন আছে, পাউস আছে, তারপর আপনার কি আছে? অফ আছে, পাউস আছে, অন আছে। তিনটা অপশন আছে বন্ধুরা। আপনি কোনটাই রাখবেন? আপনি কি পাউসে রাখবেন না অফে রাখবেন? না, পাউসেও না অফেও না, আপনি সরাসরি অনে রাখবেন। যে কোনো মানুষ যাতে আপনাকে কমেন্ট করতে পারে, আপনার ভিডিওতে কিছু একটা বুঝতে পারে না, আপনাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে, আপনার দ্বারা কিছু একটা জানতে চাইবে, সে কত কত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আপনাকে প্রশ্ন করবে, কমেন্ট করবে, কোথায় কি হয়েছে সব কিছু জিজ্ঞাসাপাতি করবে, আপনার সাথে কথা বলবে। আপনি যদি কমেন্টে রিপ্লাই করেন, রিপ্লাইতেও কিন্তু সাবস্ক্রাইবার আসতে পারে, ভিউ আসতে পারে। রিপ্লাই যত বেশি করবেন তত কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। সেজন্য আপনি অন রাখবেন যাতে করে সবাই আপনাকে কমেন্ট করতে পারে। কমেন্ট যদি সবাই করতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ, সাবস্ক্রাইবার সব কিছুই আসতে পারবে। সেই জন্য আপনি কমেন্ট বক্সটা অন রাখবেন। এখান থেকে চলে গেলাম। এখান থেকে চলে গিয়ে নিচে দেখেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাতে আপনি টিকসিন করে রাখবেন, মানে সবাই যাতে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারে। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাতে আপনি যদি ক্লিক না করেন তাহলে সবাই আপনাকে লাইক দিতে পারবে না, কমেন্ট করতে পারবে না। তারপর কি আছে? এখানে দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আপনি কোন লাইসেন্স আপনি নিয়েছেন। আপনি যদি দুইটা লাইসেন্স আছে, ইউটিউবে বন্ধুরা দুইটা লাইসেন্স, আপনি এখানে ক্লিক করে দেন। এখানে আছে কি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, আর একটা আছে কি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স। আপনি সবসময় স্ট্যান্ডার্ড লাইসেন্সে রাখবেন। স্ট্যান্ডার্ড লাইসেন্সে যদি আপনি সিলেকশন করে না রাখেন তাহলে আপনার ভিডিও অন্যজনে ডাউনলোড করে অন্য চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন। ক্রিয়েটিভ কমন্স মানেই সেটা, মানে আমার ভিডিও আমি অন্যজনে
অন্য চ্যানেলে আপলোড করার মতো পারমিশন দিলাম। আর যদি স্ট্যান্ডার্ড লাইসেন্সে সিলেকশন করে রাখেন তাহলে আপনি পারমিশন দিলেন না যে আমার ভিডিও অন্য চ্যানেলে আপলোড করুক, এটা আপনি পারমিশন দিলেন না। যদি এটা তাও যদি আপনার ভিডিও কেউ অন্য চ্যানেলে আপলোড করে তাহলে কিন্তু আপনি স্ট্রাইক দিতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন্স এখানে যদি আপনি সিলেকশন করে রাখেন তাহলে কিন্তু আপনি আপিল করতে পারবেন না বা তাকে স্ট্রাইক দিতে পারবেন না। এই হচ্ছে আরও একটা সিস্টেম। তারপর বন্ধুরা অ্যালো এমবেডিং, এখানে আপনি টিক চিহ্ন করে রাখবেন। এখানেও টিক চিহ্ন করে রাখলে আপনার চ্যানেলটা সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়ে আপনার সঠিক দর্শকের কাছে, সঠিক সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশনে, ব্রাউজ ফিচারে, সাজেস্টেড ভিডিওতে অনেক জায়গায় আপনার ভিডিওটা শো করবে। আপনার প্রপার একটা ভিউয়ারের একটা ব্যাচ তৈরি হবে, তবেই আপনার ভিডিওতে ভিউ, সাবস্ক্রাইবার সব কিছুই আসবে। এই সমস্ত কথা যদি আমরা ভালোভাবে প্রপারভাবে না জানি, না চেক করি তাহলে কিন্তু আমাদের ভিডিও কিছু দূর গিয়ে থেমে যায়, তারপর আর চলে না। সেজন্য আমি বলেছি 12 ঘন্টা পর আপনি ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টা পর আপনি এই সমস্ত কাম করে তারপর দেখবেন এই সমস্ত কামে যদি কিছু একটা উল্টাপাল্টা হয়েছে, শুদ্ধ করার পরে এই যে এখানে যে আপনি দেখতে পাইছেন যে সেভ নামের একটা অপশন হাইড হয়ে আছে, ওই সেভ অপশনটা আপনি যদি কিছু একটা করেন তাহলে ওই সেভ অপশনটা কালো হবে। ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সব ঠিকঠাক হয়ে সেভ হয়ে যাবে। তারপরে দেখবেন আপনার ভিডিও আবার গ্রো করতেছে, আপনার চ্যানেল আবার গ্রো করতেছে, ভিউ, সাবস্ক্রাইবার সবই আসা শুরু হয়ে গেছে। এইভাবে যদি আমরা ভিডিও আপলোডিংয়ের 12 ঘন্টা পর এই কথাগুলো চেক করি তাহলে আমাদের চ্যানেল গ্রো করাতে কোনো অসুবিধা হবে না, ভিডিওতে ভিউ আসা, সাবস্ক্রাইবার আসা কোনোই অসুবিধা হবে না। সঠিকভাবে আমরা ইউটিউবিং করে ইউটিউব থেকে সাকসেস পেতে পারবো অল্প সময়ের ভিতরে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাই। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে বোধহয় আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।